35তম থেকে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমাদের এই যে নিচের যে টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে মূলত কোয়েশ্চেনগুলো আসে, যার মাঝে উক্তি বা সংজ্ঞা, প্রতিটা বিসিএস থেকে একটা বা দুইটা উক্তি বা সংজ্ঞা চলে আসে। আবার আমরা দেখব যে তারপরে আসে হলো বিভিন্ন লেখক এবং তাদের বইয়ের নাম, এখান থেকে কখনো দুইটাও আসে, আবার কখনো একটাও আসে। তারপরে বিভিন্ন লেখকের মতবাদ এবং তাদের ধারণাগুলো, এখান থেকেও প্রায় নিয়মিত কোয়েশ্চেন হয়। সুশাসন সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান, এর মাঝে রয়েছে হলো আপনার হলো ইউএনও, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, তারপরে আপনার এডিবি, আইএমএফ ইত্যাদির বিভিন্ন সংজ্ঞা, ক্রাইটেরিয়া, এখান থেকে নিয়মিত কোয়েশ্চেন আসে। তারপরে কমন সেন্স ভিত্তিক কিছু কোয়েশ্চেন আসে যেগুলো হলো কমন সেন্স ভিত্তিক। আপনি হয়তো বা বিভিন্ন বই থেকে পড়লে ওখান থেকে সরাসরি কমন পড়বে না, কিন্তু আপনি যদি পরীক্ষার হলে আপনি যদি একটু আপনার কমন সেন্সটা যদি খাটান, তাহলে দেখবেন যে ওই প্রশ্নগুলো আপনি আনসার করতে পারতেছেন। তো এই জায়গাটাতে ম্যাক্সিমাম ভুল করে। তো ভুল করার কারণটা কি হলো, আমাদের পর্যাপ্ত হলো প্র্যাকটিস নেই। তা আমরা যদি এখানে যদি রেগুলার যদি প্র্যাকটিস করি যে কোনো একটা বই থেকে, তাহলে আমরা এখান থেকে ভুল করার সম্ভাবনাটা অনেক কমে আসে। তারপরে আরেকটি হলো বিগত প্রশ্ন, বিগত থেকে দুইটা থেকে কখনো দুইটা কখনো তিনটা কোয়েশনও চলে আসে। সে কারণে আমরা এটা থেকে নাম্বার পাওয়ার জন্য আমরা করবো কি, 35 থেকে 46 পর্যন্ত যে 10টা বিসিএস আছে, 10টা বিসিএস এর টোটাল যে 100টি কোয়েশন আছে, 100 কোয়েশন আমরা ব্যাখ্যা সহ খুব ভালোভাবে পড়ে নেব। এখান থেকে আমরা 2 থেকে 3 পেয়ে যাব। তারপরে আছে হলো কিছু ব্যতিক্রমী টপিক, ওই ব্যতিক্রমী টপিকগুলো আমরা সাজেশনের শেষে আপনাদেরকে দেখিয়ে দিব, ওইগুলো একটু চোখ বুলিয়ে গেলেই হবে। তাহলে এই যে টোটাল যে টপিকগুলো বিশ্লেষণ করে পাইলাম, এই ধাপ এই ধারা থেকে মূলত কোয়েশনগুলো আসে।